আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গতকালকে আপনাদেরকে যে ভিডিওটিতে দেখিয়েছিলাম যে মালচিং পদ্ধতিতে আমাদের স্ট্রবেরি চাষের যে প্রথম পর্ব, যে জমিটা প্রস্তুত করা, এবং এরপর পরই আমরা সেখানে সার দিয়েছিলাম। এবং সার দেওয়ার পরপরই আমাদের বেডটা বাঁধতে হবে, নয়তো যে মাটিটা যে জু আছে, যদি এখানে আমরা যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে মাটিটা শুষ্ক হয়ে যাবে এবং পুনরায় আমাদেরকে সেচ দিতে হবে। তো আমাদের যে টার্গেটটা ছিল, আমরা মোটামুটি মাটিটা জু থাকা অবস্থায় আমরা বেড করে ফেলবো এবং বেড করার পর আমরা মালচিং স্থাপন করে ফেলবো। যেহেতু আমাদের চারাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, চারাটা এনে লাগানোর সময় হয়ে গেছে, এই জন্য আমরা খুবই দ্রুত কাজটি করতেছি এবং আবহাওয়াও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের প্রায় শেষের দিকে বেড বাঁধার কাজটা, এবং বেড বাঁধাটা হয়ে গেলে এরপরে আমরা যে কাজটি করব, যে বেডগুলোকে মোটামুটি হাত দিয়ে আমরা যেভাবে করি সেটা হচ্ছে বেডগুলোকে হাত দিয়ে সমান করে লেবেল করে দেই এবং এরপর পরই সেখানে আমরা মালচিংটা স্থাপন করি। সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের বেডের সাইজটা হচ্ছে হচ্ছে 2.5 ফিট, এবং এবং বেডের পাশে যে রাস্তাটি দেখছেন চলাচলের জন্য, সেটা হচ্ছে 1.5 ফিট, এবং এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব হবে 1 হাত, অর্থাৎ 18 ইঞ্চি। এবং এটা আসলে স্ট্রবেরি চাষটা হচ্ছে একটি বিদেশি ফল। এই চাষটি আসলে বাংলাদেশে অতটা ওরকমভাবে হয় নাই, তবে আমরা প্রথমবারের জন্য ট্রাই করতেছি ইনশাল্লাহ। এবং স্ট্রবেরিটা একটি বিদেশি ফল হওয়া সত্ত্বেও বাংলাদেশেও দেখা যাচ্ছে যে খুব ভালো ফলন হচ্ছে, এবং ভালো ভ্যারাইটির যদি জাত লাগানো যায় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো একটা প্রফিটে আশাবাদী করা যায় ইনশাল্লাহ। এবং এরপর পরই এগুলা বেড বাঁধা শেষ হয়ে গেলে আমরা মালচিং ব্যবহার করব, এবং এখানে আমরা যে মালচিংটি ব্যবহার করব সেটা হচ্ছে 25 মাইক্রো। এবং মালচিংটি আমরা মরিচের প্রজেক্টের সময় যে মালচিংটি ইউজ করেছিলাম এখানে, সেই মালচিংটি আমরা স্ট্রবেরিতে ব্যবহার করব, কারণ স্ট্রবেরি গাছটা রোপণের পরপরই এটা অতটা উপরের দিকে ওঠে না বা বাড়ে না। গাছটি মোটামুটি নিচের থেকেই ছড়িয়ে যায়, মোটামুটি ঝোপের মতো ছড়িয়ে যাওয়ার কারণে সেখানে যে গর্তটি থাকে চারা রোপণের, এই গর্তটির একটু বড় ফুটা থাকতে হয়। এবং আমরা যে এখানে যে ক্যাপসিকাম লাগিয়েছি সেক্ষেত্রে আমরা ওখানে নতুন একটি মালচিং ব্যবহার করেছি, এবং ওটির যে ফুটাটা আছে সেটা হচ্ছে একটু ছোট। এবং আমরা সুবিধা হচ্ছে যে এক মালচিং আমরা 2বার ব্যবহার করতেছি, এবং এর শীত সিজন, যেহেতু আমরা গরমের সিজনে মালচিং পুরোপুরি মাটির সাথে আটকে দেইনি, যেহেতু শীত সিজন, এখন এই বছর আমরা মালচিং পুরোপুরি চতুর্দিকে আমরা মাটির সাথে আটকে দেব। এবং আটকে দিলে এবং মালচিংয়ের যে লাভটা সেটা আপনাদেরকে একটু শেয়ার করব। সেটা হচ্ছে মালচিং একটি আধুনিক পদ্ধতি কৃষি, এবং মালচিংয়ে অনেক লাভ আছে, যেরকম অতি বেগুনি রশ্মি সূর্যের তাপটাকে বার্ন করে এবং গাছকে তাপ থেকে রক্ষা করে, এবং সকল প্রকার পোকামাকড়, কীটনাশক এবং মালচিংয়ের নিচে ঢুকতে পারে না, সেক্ষেত্রে অনেকটা সেফ থাকে। এবং গাছের একবার সেচ দিলে পানি ধরে রাখার ক্ষমতা বেডে অনেক বেশি থাকে, এবং আরও লাভ আছে। এবং মালচিংয়ে আমরা এর আগের সিজনেও আমরা ব্যবহার করে অনেকটাই আশাবাদী ফল পেয়েছি ইনশাআল্লাহ। এবং আমাদের ক্যাপসিকামের গাছগুলো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে খুবই ভালো পজিশনে আছে, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।